আপনার ঠাকুরদার সম্পত্তি, সেই সম্পত্তি বাবা নিজের নামে রেকর্ড করাননি বা বাবার নামে কোনো দলিল নেই, তাহলে আপনি সেই সম্পত্তি নিজের নামে কিভাবে রেকর্ড করাবেন? দেখুন, প্রথমত সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দাদুর যদি কোনো দলিল থেকে থাকে, অর্থাৎ ঠাকুরদার যদি কোনো দলিল থেকে থাকে, তাহলে সেই দলিলটাকে আপনি নিয়ে এবং ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে আপনাকে কিন্তু বিএলআরও অফিসে আবেদন করতে হবে। আবেদন করলে একটা নোটিশ জারি হবে। সেই নোটিশের বিনিময়ে যদি কারোর আপত্তি থাকে 15 দিন বা 30 দিনের মধ্যে, তাহলে সে জানাতে পারে। যদি কারোর আপত্তি না থাকে তাহলে কিন্তু আপনার নামে রেকর্ড হয়ে যাবে। এই ওয়ারিশের যে সার্টিফিকেটটা, সেটা আপনার যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েতে নিতে পারেন, আর আপনার যদি পৌরসভা এলাকা হয় পৌরসভায় নিতে পারেন। এই ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে বিএলআরও অফিসে বিচার হয় যে আপনার কজন ওয়ারিশ রয়েছে এবং তাদের মধ্যে সম্পত্তিটা কিভাবে ভাগ হবে। এইভাবেই কিন্তু বিষয়টা চলে আসছে।